ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 30 এবং 31 পাতার অঙ্ক নিয়ে সমাধান করার চেষ্টা করব। কেমন? তাহলে চলো আজকে তোমরাও আমার সঙ্গে সুন্দর করে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করো আর দেখে নাও। দেখো কয়েকজন ছেলে মেয়ে দেখো সাঁতার কাটছে, তাই তো, এবং পিঠে কিছু দেখো সংখ্যা লেখা আছে। লেখা আছে ফাঁকা ঘরে সংখ্যা লিখি। তাহলে চলো ফাঁকা ঘরগুলো আমরা সংখ্যা লিখি। দেখো 404, মাঝে কিছু নেই, 406, তাহলে কত হবে এখানে? 405। 207, 209 আছে, মাঝে হবে 208। তারপর দেখো 319, 321, তাহলে মাঝে হবে 320। তারপর দেখো 531, তার আগে হবে 530, আর তারপরে হবে 532। কেমন? এরপর দেখো 199, মাঝে কিছু নেই, 201, মাঝে হবে 200। তারপর দেখো 181, তার আগে হবে 180, আর তার আগে হবে 179। কেমন? তারপর দেখো 780, এখানে 7 7 779, আর তারপরে হবে 781। কেমন? 390, তার আগে হবে 389। কেমন? আর তারপরে হবে 391। ঠিক আছে, তাহলে এইভাবে ফাঁকা ঘরগুলো লিখে নেবে। এরপর দেখো বলছে ঠিক আগে ও পরে লিখি। দেখো 247 আছে, তার আগে কত হবে? 246। ছোট করে লিখে দিচ্ছি, জায়গা ছোট। 246, 247, তারপরে হবে 248। কেমন? 301, তার আগে হবে 300, 301-এর পরে হবে 302। 400, তার আগে হবে 399, তারপরে হবে 400-র পরে 401। 580, তার আগে হবে 579, আর 580-র পরে হবে 581। কেমন? এরপরে দেখো বলছে একটা দেখো পাখির কি ঠোঁটে ছবি দেওয়া আছে বা মুখে ছবি দেওয়া আছে, অর্থাৎ যে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বলে, দিয়ে বড় ছোট লিখি। তবে দেখো আমরা জানি যে সংখ্যাটা বড় সেই সংখ্যার দিকে দেখো হাঁ চিহ্ন থাকে। যে পাখি যেমন হাঁ করে আছে, তাহলে যে সংখ্যাটা বড় সেই সংখ্যার দিকে হাঁ চিহ্ন থাকে। তাহলে আমাকে ঠিক তার উল্টো দিকে তার কম সংখ্যা বসাতে হবে। এখানে দেখো 377 আছে, এদিকে হাঁ চিহ্ন আছে, তাহলে আমাকে এখানে 377-এর কম সংখ্যা বসাতে হবে। কেমন? তাহলে কত বসাতে পারি? আমি 225 বসিয়ে দিলাম। কেমন? এখানে দেখো 235 আর 435, তাহলে 435 সংখ্যাটা বড়, তাহলে 435 সংখ্যার দিকে হবে হাঁ চিহ্ন। কেমন? এরপরে দেখো 378 আছে আর 387 আছে, তাহলে 387 বড়, তাহলে 387-র দিকে হবে হাঁ চিহ্ন। ঠিক আছে। তারপর দেখো 800 আছে আর হাঁ চিহ্নটা এদিকে আছে, তাহলে আমাকে 800-র থেকে বেশি এখানে সংখ্যা বসাতে হবে। আমি এখানে লিখলাম 905। তারপরে দেখো হাঁ চিহ্ন এদিকে আছে, কোনো দিকেই সংখ্যা বসানো নেই, তাহলে আমাকে এমন সংখ্যা বসাতে হবে যাতে এদিকের থেকে এদিকের সংখ্যাটা বড় হয়। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে 600 বসাই, তাহলে এখানে আমাকে 600-র কম বসাতে হবে। আমি এখানে বসালাম 403। তবে দেখো 403-এর থেকে 600 বড়, 600-র দিকে হাঁ চিহ্ন আছে পাখির। 600 এখানে লেখা আছে, তাহলে 600 বড়, 600-র থেকে এখানে আবার কম সংখ্যা বসাতে হবে, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 555। 807 আর 800, তাহলে 807 বড়, এদিকটা হবে হাঁ চিহ্ন। তাহলে দেখো এদিকে আছে হাঁ চিহ্ন, কোনো দিকে সংখ্যা নেই, তাহলে এদিকটা আমাকে সংখ্যা বেশি বসাতে হবে। তাহলে এখানে যদি আমি বসাই 750, তাহলে এদিকটা বড় সংখ্যা বসালাম আমি, এদিকটা কম সংখ্যা বসাতে হবে, এখানে বসালাম 606। তবে দেখো 750 বড়, সেদিকে হাঁ চিহ্ন আছে। কেমন? এরপরে দেখো বলেছে ছবি দেখে সংখ্যায় লিখি ও কথায় লিখি। দেখো 1 2 3, এই 1 2 3 সংখ্যাটাকে দেখো 312, আবার 321, 231, 123, 132, 213। দেখো 1 2 3 সংখ্যাটাকে দেখো কতভাবে এখানে বানিয়ে লেখা আছে। আমাদেরকে এই একই নিয়মে এইখানে এই সংখ্যাগুলো সুন্দর করে এখানে আমাকে বানিয়ে করতে হবে। কেমন? তাহলে চলো
আমরা চেষ্টা করি করার। দেখো 2 3 4, এখানে যেমন 1 2 3 ছিল, সংখ্যাটাকে বিভিন্নভাবে বানিয়েছে, এখানেও আমাকে বিভিন্নভাবে সংখ্যাটাকে গঠন করতে হবে এবং কথায় লিখতে হবে। 2 3 4, তাহলে আমি যদি প্রথমে লিখি 2 3 4 কত হবে? 234। তাহলে এখানে লিখব 234। কেমন? তারপরে কি লিখতে পারি দেখো, 3 2 4, 3 2 4, তাহলে 324। 324। তারপর দেখো আমি এটা কি লিখতে পারি, 4 2 3, 4 2 3, 423। তাহলে এখানে তুমি লিখবে 423। কেমন? এখানে আমি কি লিখতে পারি না, 3 4 2 লিখো, 3 4 2, তাহলে 342। তাহলে আমি লিখছি এখানে 300। তাহলে দেখো আমি এখানে 342 লিখে দিয়েছি। এরপরে আমরা এখানে কি লিখতে পারি দেখো তো, 4 3 2 লিখতে পারি। কেমন? তাহলে এখানে লিখছি 4 3 2, তাহলে 432। 432। কেমন? এরপরে দেখো আর একটা সংখ্যা আমাদেরকে লিখতে হবে। আমরা কি লিখতে পারবো দেখো, 2 4 3 লিখতে পারি, 243। তাহলে 2 3 4, তাহলে লিখবো এখানে 200 2 4 3 হবে। ঠিক আছে, 2 4 3। কেমন? তাহলে 243। 243। ঠিক আছে, তাহলে এভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।